সবাইকে অগ্রিম শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি, সেই তো সকালে একই জিনিস, তাই আমি ভাবলাম আমি কিন্তু সকালে সমস্ত কাজ সেরে চান করে এসেছি, এসে চাটাও খেয়ে নিচ্ছি। আজকে মঙ্গলবার, কালকে মহালয়, আজকেই লাস্ট দিন, কিন্তু ঝাড়াঝুড়ি আজকে করা যাবে না। মঙ্গলবারে আমাদের ঝাড়ার জন্য একটু ঘর দোর একটু পরিষ্কার করব আর কি। আগে রান্না বান্না ব্রেকফাস্ট কি হয় আগে এইসব কাজ সেরে নিই, তারপরে ঘর দোর পরিষ্কার করব, আপনাদের সাথে শেয়ার করব এগুলো। আপনারা দেখতে থাকুন। একটু মোছামুছি করব, গ্রিল দরজা জানলা সব মোছামুছি করব, কেননা আর মহালয়ার পরে আমাদের নিয়ম না কোনো কিছু করা, তবে মোছামুছি করা যায় কিন্তু ঝাড়াঝুড়ি নিয়ম না। তো এক এক করে না করে রাখলে সব কমপ্লিট হবে না। কটা দিন একদম সময় পাইনি, কেননা বাবুর পরীক্ষা ছিল বলে ব্যস্ত ছিলাম। আবার এই যে আমি দিন মানে আমাদের হচ্ছে আমার শাশুড়ি খুব মানে যে আজ মঙ্গলবার ঝাড়বে না, কাল শনিবার ঝাড়বে না, বৃহস্পতিবার ঝাড়বে না, মানে সপ্তাহে তাহলে কদিন হলো, বুধবার, শুক্রবার আর রবিবার। তাহলে আমার শুক্রবারে একটা দিন ঘরগুলো ঝেড়েছিলাম, রবিবারে বাবুর পরীক্ষা ছিল একদম ঝাড়তে পারিনি। আজকে তো মঙ্গলবার, আজকেও মানে ঝাড়াঝুড়ি কমপ্লিট করে দিয়েছি। এবার মোছামুছি করব আর একটু সব পরিষ্কার করব। ঠিক আছে, দেখতে থাকুন। এখন যাই ব্রেকফাস্ট রান্না কি হয়। আমি রাতে ভয়েসটা দিচ্ছি, তাই সবাইকে আগের থেকে মহালয়ার সময় শুভেচ্ছা জানালাম। ভোর হলেই মহালয়া, তাই আমি এই যে স্নান করে তারপর চা খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তা আজকে ঝাড়াঝাড়ি করবো না, তাই বলেছি আজকে মঙ্গলবার যেহেতু ঝাড়াঝাড়ি করবো না। কিন্তু রান্নাঘরটা একটু ফাঁদ পড়েছিল, একটু মানে একটু হয়েছিল, একটু ঝাঁটা দিয়ে কোনো রকম, অতটা নোংরা হয় না আমার রান্নাঘর, আমি সবসময় ক্লিন রাখি, তাই একটুখানি মানে কোনো রকম ছেড়ে দিলাম। মঙ্গলবার যেহেতু ঘর দোর ঝাড়বো না, তাই তারপরে ভাবছি মোছামুছিটা আজকে করি। ঝাড়তে না পারলে মোছামুছি তো ক্লিন করা যায়, তাই ওই যে জানলার গ্রিলগুলো মুছলাম আজকে। মানে সব কিছু তো ভিডিও ক্যামেরায় দেখানো যায় না, কিছু কিছুটা এই যে টেবিল একটু পরিষ্কার করে দিলাম, সবই পরিষ্কার থাকে, কিছুটা একটু মুছে আমি একটু কাজটা কমে রাখলাম। ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি। তারপরে রান্নার বাজার ভাতটা আমি কিন্তু হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েই আমি সব কাজ করে নিয়েছি। সমস্ত কাজ একা হাতেই সামলে চলি, তো তাই আমি একটু কিছুটা নিজের একটু বুদ্ধি খাটিয়েই চলতে হয়। জানেন তো নারীদের, গৃহবধূদের সব কিছু একটু বুদ্ধি খাটিয়ে চললে সমস্ত কিছু মানে সহজে একা হাতে করা সম্ভব হয়। তো আমি আনাজ কাটতে বসে গেছিলাম, এবার আবার বাবুর টিফিন খাওয়ার ব্রেকফাস্ট খাওয়ার সময় হয়ে গেছে, আনাজ কাটতে কাটতে আবার ব্রেকফাস্ট করতে চলে এলাম। কিছুটা আনাজ কেটেছি চিচিঙ্গাটা, এবার শাকটা কাটবো, তার আগে আমি ভাবছি চাউমিনটা একটু করে দিই। তার বাবুর জন্য একটু এগ চাউমিন করেছি, আজকে একটু এগ চাউমিনটা একটু ভালো করে সোয়া সস সব কিছু দিয়ে সমস্ত মশলা দিয়েই করেছি। এগ চাউটা বাবু খাবে, আমরাও খাবো একটু সাথে। আর তারপরে একটু ডিমের তরকারিও করে নিয়েছি, মানে আমিষটা আজকে আগে তাড়াতাড়ি করে নিয়েছি, নিরামিষটা পরে করব। আগে প্রতিদিন আগে নিরামিষ করি, তারপরে আমিষ করি। আজকে আমিষটা আগে করেছি, পেঁয়াজি করেছি, তারপরে ডিম আমলেট করে একটু ঝোল করেছি, আর বেসনের বল পেঁয়াজ করেছি। তো ওইটা আমিষটা হয়ে যাওয়ার পরে নিরামিষ আমি তারপরে শাকটা কেটে তারপরে নিরামিষ করেছি। এই যে উনুন তারপরে মোছা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, রান্নাগুলো মুছে নিয়েছি। কী কী রান্না করেছি তাহলে দেখালাম। এখন উপরটা আজকে প্রচুর গরম পড়েছে, প্রচুর উপরে গিয়ে আর কিচ্ছু করতে পারবো না, আজকে নিচেই যা করার করি। আর সন্ধ্যের পরে উপরে ঘর দরটা একটু গোছাবো। কী করবো, এই গরমে আমি একদম সহ্য করতে পারি না। আমাদের উপরটা প্রচুর গরম, উপরে অ্যাডভেস্টার তো, গরম পড়লে একদম উঠতে পারি না। এখন
একটু বসে বিশ্রাম নিই আর কি বলবো, বসে দেখতে থাকি। সন্ধ্যেবেলায় লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হলে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে তারপরে আমি উপরে এলাম। উপরে এসে একটা দিন নিচে ছিলাম, মানে আজকে এত গরম পড়েছে আমাদের উপরে অ্যাডভেস্টার, এখনও উপরে এসেছি তাপ। আমি ভেবেছিলাম আজকে একটু ওপরটা গুছাবো, মানে একটু গ্রিলগুলো মুছবো, পুজো চলে আসে, কিন্তু করতে পারলাম না, গরমে আমি থাকতেই পারতাম না উপরে। তাই এখন এসছি এই টেবিলগুলো একটু, বাবুর বইয়ের র্যাক, বইয়ের এইগুলো টেবিলটা একটু পরিষ্কার করবো, মানে ফুলগুলো একটু ঝাড়বো, এগুলো একটু পরিষ্কার করি। আর প্রচুর জামা প্যান্ট কাচা হয়েছে, সকালে কেচে দিয়েছিলাম, এগুলো অফ ক্যামেরায় করেছিলাম, ওগুলো সব পরিষ্কার করি, মানে গুছিয়ে একটু ঘরে। এখনও তাও মানে ফ্যান চালালেও মনে হচ্ছে কি গরম হাওয়া বেরোচ্ছে, কি গরম। এবার পুজোতে যে কি হবে, এত গরম হলে পুজো পেতে সবাই মানে সাজটাই নষ্ট হয়ে যাবে, মেকআপ করে বেরোবে যে কী করে। আমি অবশ্য অত মেকআপ করি না, আমার সিম্পল সাজ পুজোতে, কিন্তু অনেকেই কত সুন্দর সাজবে, কী যে হবে এই গরম যদি থাকে পুজোতে। এবার যেন একদম সব কিছু অন্যরকম, প্রচুর গরম পড়েছে। জানি না বন্ধুরা কোথায় তোমাদের ওইদিকে কেমন গরম, কোথায় কার গরম জানাবে আমাকে। আমাদের এই কলকাতাতে তো প্রচুর গরম, মানে গরমে হাঁসফাঁস করছে সব, এত মনে হচ্ছে আগের মতন গ্রীষ্মের গরম চলে এসছে, এতটা গরম পড়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকুন। মানে গ্রীষ্মকালের মতন হয়েছে মনে হচ্ছে। তারপরে টেবিলটা আমার এই বেশি দিনের ঘরটা তো আমি মানে শিফট হয়েছে, এই ঘরটা অতটা নোংরাও হয়নি, তাই এইগুলো মানে কাপড়গুলো আমাকে চেঞ্জ করতে লাগেনি, পরিষ্কার আছে, শুধু একটু ঝেড়ে নিলাম। আর এই ফুলদানির ফুলগুলো একটুখানি ঝেড়ে নিলাম, অতটা নোংরা বেশি দিন হয়নি যে কিনেছি, অতটা নোংরাও হয়নি যে ধুতে হবে। তো আমি ওগুলো একটু ঝেড়ে ভালো করে একটুখানি ধুলোটা ঝেড়ে নিলাম। দিনের বেলা যেহেতু পারি না এগুলো করা, মানে মাঝে মাঝে না করলে ঘর একটু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ধুলো পড়ে, সেটা তো আপনারাও জানেন। তো আমি এই ঘরটা একটু বাবুর, তারপরে বইগুলো একটু অগোছালো ছিল, মানে কি বলবো, ছেলে বাচ্চা মানুষ বই নেয় একটু অগোছালো করে, আমি মাঝে মাঝে বইগুলো একটু সাজিয়ে দিই, খাতা বই আলাদা করে সাজিয়ে দিই। তারপরে এই ঘরটায় আমার বেডরুমটায় চলে এলাম। সেই যে কেচেছিলাম, ঘর ঝেড়েছিলাম, পর্দাগুলো কেচেছিলাম, তারপরে ভেবেছি নতুন পর্দা লাগাবো। পুরোনো পর্দাগুলো একটু রং চটে আছে, তাই আবার নতুন পর্দা লাগাবো ঘরে। তা জানালা, আজকে দুটো জানালার পর্দা অনেকটা সময় লেগে যায় এই যে রিংগুলো দিয়ে লাগাতে, এইগুলো সেট করতে। তো আজকে দুটো জানালার পর্দাটা লাগাবো, দরজার পর্দাটা অন্যদিন লাগাবো, মানে একটু একটু করে কাজ গুছিয়ে রাখছি। এইগুলো তো মানে রেগুলার একটু একটু করলে। এই যে পর্দা লাগিয়েছি, পর্দার কালারটা কিন্তু ছবিতে এরকম লাগছে, কিন্তু খুব সুন্দর কালার, মানে কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আগেরটাও কালারটা সুন্দর ছিল, এই কালারটাও ডিজাইন করা, মানে ভালো ডিজাইন করা। যা আমি এই ঘরগুলো মানে এই পর্দাগুলো আমার লাগানো হয়ে গেছে। তারপরে আবার এই পর্দাগুলো মানে পুরোনো পর্দাগুলো সব তো কেচে দিয়েছিলাম, ওগুলো এবার আমি সব এক করে ভাঁজ করব, ভাঁজ করে আমি আবার আলাদা তুলে রাখবো। এগুলো মাঝে মাঝে একটু চেঞ্জ করে আবার যখন নতুন পর্দা কিনবো, ঠিক আছে। তাও এগুলো মানে এখন তো নষ্ট হয়নি, মানে রং অতটাও চটেনি যে একদম বাতিল করে দেওয়া যায়, ভালো আছে। কেচে নিলাম, আবার একটু পুজোর সময় একটু মানে একটু নতুন জিনিস, বিছনার চাদর টাদর চেঞ্জ করবো মলয়ের পরে। এই দুদিন হয়েছে কেচে পেতেছি, বিছনার চাদরও নতুন পাল্টাবো। তো আমি জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আমার ব্লগটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে নতুন ব্লগটা, তাহলে একটু লাইক, একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই পাশে থেকো একটু। টাটা, গুড নাইট।